আজকে ব্রাজিল vs ফ্রান্সের খেলা শেষে কার্লো আনচেলত্তির অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। যেমন কার্লো আনচেলত্তির অনেক সম্মান মাধ্যমের সামনে পড়তে হয়েছে। সেসব সম্মান মাধ্যমে কার্লো আনচেলত্তিকে জোর করা হয়েছে কিছু কথা বলার জন্য। সেসব কথা কেন জোর করা হয়েছে বলার জন্য সেসব আগে বলি। যখন ব্রাজিল vs ফ্রান্সের খেলা চলাকালীন গ্যালারিতে ব্রাজিল সাপোর্টাররা নেইমার বলে উত্তাপ সরাইতেছে। নেইমার গ্যালারিতে নেই, তবুও নেইমার বলে চিৎকার করতেছে। কার্লো আনচেলত্তি চিন্তায় পড়ে গেছিল যে গ্যালারিতে কি নেইমার জুনিয়র আছে নাকি। তাকেও দেখেছে গ্যালারিতে। এমনকি নেইমার জুনিয়র বলে এত পরিমাণ চিৎকার করা হইতেছিল যে মনে হয় নেইমার জুনিয়র খেলতেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। খেলা শেষে সম্মান মাধ্যমে কার্লো আনচেলত্তিকে নেইমার জুনিয়র সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে নেইমার বলে দর্শকরা চিৎকার করতেছে, তো আপনি কেন নেইমার জুনিয়রকে স্কোরে রাখলেন না? নেইমার জুনিয়রকে বিশ্বকাপ খেলতে পারবে না। কার্লো আনচেলত্তি এসব অনেক সমালোচনার সম্মুখীন হয়ে একটা কথাই বলে। কার্লো আনচেলত্তি বলে যে আমি অবশ্যই নেইমার জুনিয়রকে রাখবো। নেইমার জুনিয়র এখন একটু আনফিট আছে। নেইমার জুনিয়র ফিট হলে আমি নেইমার জুনিয়রকে জাতীয় দলে ডাকবো। নেইমার জুনিয়রকে জাতীয় দলে ডাকতে আমার কোনো সমস্যা নেই। তবে আজকে আমার দল চেষ্টায় কোনো কমতি রাখে নাই, তবে কিছু জায়গায় একটু খামতি ছিল, যেই কারণে আজকের এই ম্যাচটায় আমরা জিততে পারি নাই। আমি অর্ধেক সন্তুষ্ট এবং ফুল সন্তুষ্ট না, এবং এমনকি কিছু প্লেয়ার ইনজুরিতে পড়ে গেছে, তাই জন্য আমাদের আজকের এই স্কোয়াডে এইরকম একটু সমস্যা হয়েছে। তবে আমরা অনেক বড় দলের সঙ্গে খেলেছি, র্যাঙ্কিংয়ের 2 নম্বর দলের সঙ্গে খেলেছি। তবুও যে আমরা এরকমভাবে ম্যাচটা খেলতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। আর রাফিনহা, ভিনি এইসবদেরকে নিয়ে যখন কথা বলা হয়েছিল সেই সময় রাফি, ভিনি এরা কথা বলেছে অনেক প্লেয়ার ইনজুরিতে আছে। এমনকি আমাদের র্যাঙ্কিং লাইন অতটা ভালো নয়, মানে প্লেয়ার সাজানোটা অতটা আমাদের পছন্দের আসেনি। আমরা তো বলেই দিয়েছি যে আমরা এখন ক্লাবে খেলতেছি, এমনকি সবাই ইনজুরিতে পড়ে গেছে। আর এই একটা কথা বলাই যায়, অনেক দূর থেকে কিন্তু একটা রাফিনাকে একটা কথা বলতে শোনা গেছে। রাফিনা কিন্তু বলেছে যে কোচ টাকাতে কিনা যায়, কিন্তু আমাদের নেইমার জুনিয়রকে টাকাতে কিনা যায় না। এইসব অনেক কথাই বলা হয়েছে। তো এইসব বিষয়ে আমি সঠিকটা জানি না, সঠিক নিউজ আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অনেক সমালোচনার মুখেই পড়তে হয়েছে কার্লো আনচেলত্তিকে। তো সব কিছু মিলে কার্লো আনচেলত্তি হয়তো জাতীয় দলে এবার নেইমার জুনিয়রকে না ডেকে থাকতে পারবে না, কারণ 10 জনকে নিয়েও ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল টিম কিন্তু ম্যাচটা জিততে পারে নাই। এই জায়গায় কার্লো আনচেলত্তি এটাই বোঝাতে চাইছে যে এই টিম নিয়ে আমার অতটা হইতেছে না, আমি এবার টিম পরিবর্তন করব। সেই জায়গায় মনে হয় নেইমার জুনিয়র এবার ডাক পাবে, কারণ কার্লো আনচেলত্তি বুঝা গেছে যে নেইমার জুনিয়র কি জিনিস। তো আপনাদের এই কার্লো আনচেলত্তির এই জবাবটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।